আপনি যত বড় বিপদেই পড়েন না কেন, আপনি যদি আপনার জীবনের কোনো নেক আমল দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমি এইটা তোমার সন্তুষ্টির কারণে রেখেছি, এই আমল তোমাকে রাজি খুশি করার জন্য করেছি। আল্লাহ, তুমি আমার এই আমলে সন্তুষ্ট হয়ে থাকলে এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন। বনি ইসরাইল গোত্রের 3 জন বন্ধু, তারা সফরে বের হয়েছিলেন। প্রচুর বৃষ্টির সম্মুখীন হয় এবং জোরে জোরে বজ্রপাত হতে থাকে। তখন তারা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেয়। যখন পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল, কিছুক্ষণ পরে উপর থেকে একটা পাথর এসে ওই পাহাড়ের গুহার মুখটা আটকে গেল। তখন তারা খুবই বিপদে পড়ে গেল। তারা ধাক্কা দিতে লাগলো, কিন্তু কোনো মতেই সে পাথর আর সরাতে পারে না। তখন তারা তাদের জীবনের শেষ আশা ছেড়ে দিয়েছে, আর এখান থেকে বেঁচে ফেরা আমাদের সম্ভব হবে না। তো 3 বন্ধু আলোচনা করছে যে তোমরা একে একে আল্লাহ তাআলার কাছে দোয়া করো জীবনের নেক আমলের বিনিময় দিয়ে। তখন একজন বন্ধু আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, হে আল্লাহ, আমি আমার পিতামাতাকে ভালোবাসি। আমার পিতামাতাকে আমি এতটাই ভালোবাসি যে আমার সন্তানের চাইতেও আমি তাদেরকে বেশি ভালোবাসি। আমার পিতামাতার জন্য আমি একদিন দুধ দহন করেছিলাম। আমার পিতামাতাকে দেব বিধায় আমি সেই দুধ আমার সন্তানদেরকে দেই নাই, আমার স্ত্রীকে দেই নাই। আমি আমার পিতামাতার জন্য সেই দুধ আমার পিতামাতার রুমে নিয়ে যেয়ে দেখি যে আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছিল। তো তারা কখন উঠবে, আমি সেই জন্য কোথাও না গিয়ে সেই দুধের পেয়ালা নিয়ে আমি সেখানে দাঁড়িয়েই ছিলাম। তারা সকালবেলা উঠে আমার হাতে দুধ দেখে তারা পান করলো। আয় আল্লাহ, আমি আমার পিতামাতাকে ভালোবেসেছি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ, তুমি যদি এই আমলে সন্তুষ্টি হয়ে থাকো, তাহলে তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো। এই কথা বলার সাথে সাথে পাথর কিছুটা সরে গেল। যতটুক পরিমাণ সরেছে সেই অবস্থায় তারা কেউ বের হতে পারবে না। তখন আরেকজন বন্ধু আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আয় আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে ভালোবাসতাম, আমি তাকে কুপ্রস্তাব দিয়েছিলাম, আমি তাকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম। আল্লাহ, আমরা যখন একই রুমের মধ্যে ছিলাম, হঠাৎ করে সেই বোন বললেন যে আমি হালাল পন্থা ছাড়া এই কাজ করতে পারবো না, অতএব তোমার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। আমি কখনোই হারাম পন্থায় জেনায় লিপ্ত হতে পারবো না, তুমি আল্লাহকে ভয় করো। সে যখন আল্লাহর ভয় আমার অন্তরে ঢুকিয়ে দিয়েছে, আমার সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহ, আমি সেই খারাপ কাজ করি নাই এবং আমি যে স্বর্ণমুদ্রা দিয়েছিলাম সেটাও আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ, আমি তোমার ভয়ে আমি জেনা থেকে বিরত থেকেছি। আল্লাহ, এই আমলটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। কথা বলার সাথে সাথে ওই পাথরটা আরেকটু সরে গেল। আরেকজন বন্ধু আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আয় আল্লাহ, আমার কাছে একজন ব্যক্তি কাজ করত, সে আমার কাছে কিছু পাওনা টাকা পেত, সেটা না নিয়ে সে চলে গিয়েছিল। কিন্তু অনেক দিন পরে এসে যখন সে আমাকে বলে যে আমার পাওনা টাকা ফেরত দাও, আমি তার টাকা দিয়ে যত সম্পদ করেছিলাম আমি তাকে দেখিয়েছিলাম, ওই যে গরুর পাল, ওই যে মহিষের পাল, ওই যে ভেড়ার পাল, এগুলো সব তুমি নিয়ে যাও। সে অবাক হয়ে গিয়েছিল এবং বলেছিল যে আমি এত টাকা তো পাবো না, আমি এত সম্পদ পাবো না, আমি তো সামান্য একদিনের অর্থ পাবো। হে আল্লাহ, আমি বলেছিলাম যে তোমার যে সম্পদ ছিল, তোমার যে অর্থ ছিল, সেই অর্থ দিয়ে আমি এইটা কিনেছিলাম, আস্তে আস্তে বাড়তে বাড়তে এতগুলো সম্পদ হয়ে গেছে, তাই তোমার এই সম্পদ তুমি নিয়ে যাও। আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য তোমাকে ভয় করে আমি তার সম্পদ আত্মসাৎ করি নাই। আয় আল্লাহ, আমার এই আমলে যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো, তাহলে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরটাকে সম্পূর্ণরূপে সরিয়ে দিলেন। তখন তারা 3 জন বের হয়ে আল্লাহ তাআলার শুকরগুজার করলেন। এই জন্য সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যখনই আপনি বড় ধরনের কোনো বিপদে পড়বেন, আপনার নেক আমলের ওসিলা দিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। হয়তো আপনি একটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিন রোজা রেখেছেন, অথবা 500 টাকা, 100 টাকা, 1000 টাকা আপনি গোপনে মসজিদে দান করেছেন, গোপনে একজনকে উপকার করেছেন, আপনি সেইটা ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আয় আল্লাহ, আমি তো অমুককে অন্ন দিয়েছিলাম, অমুককে এই বিপদের সময় আমি 1000 টাকা দিয়েছিলাম, আল্লাহ, আমি এই ভালো কাজটা করেছিলাম তোমার সন্তুষ্টির জন্য, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। যখনই আপনি ভালো আমলের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন, আমাদের মনের নেক আশা পূরণ করুন, আমাদের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করুন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।